মর্নিং এভরিওয়ান। এখন আমি বাজে 11টায়, চা খাচ্ছি সকালবেলায়। এই রান্না বান্না করবো এখন। তারপরে রান্না বান্না করে তোমাদের দেখাবো। এই চিতল মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে লবণ হলুদ দিয়ে চিতল মাছটা মাখিয়ে রেখেছি। এই দেখো চিতল মাছটা বেশ বড় বড়। এবার চিতল মাছে এবার তেল দেবো। প্যানে তেল হবে, তেল গরম হয়ে তেল গরম করছি। অনেকখানি তেল লাগবে। তারপর ফিরে আসে মাছগুলো ছেড়ে দেবো। এই যে চিতল মাছগুলো ছেড়ে দেবো। এবার ওটা হলে আসছি। মাছ ভাজা হয়ে গেল, চিকেন মাছ ভাজা হয়ে গেল। এবার এখানে একটু তেল বাড়ি, এই দারচিনি, একটু দারচিনি আর এই যে গরম মশলা দিলাম। এটা টমেটো বাটা, আদা বাটা, জিরে আর ধনে। এখন এটা দিয়ে দিলাম। এদিকে দেবো না, বেশি হয়ে গেছে। এখানে হলুদ দিলাম, লবণ, এই লবণ দিলাম একটুখানি। সামান্য একটু চিনি দিতে হবে, পরে দেবো। ওটা নাড়া দেবো। ফিরে এবার আমি একটু জল দেবো, অল্প সামান্য জল দেবো। দিয়ে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু চিনিও দিয়েছি। এবার আমি একটু ঢাকা দেবো। গরম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো চিতল মাছগুলো এবার দিয়ে দেবো। এবার আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে ফিরে আসছি। এই দেখো আমরা ঢাকনাটা উঠালাম। মাছটা হয়েও গেছে, আর একটু হবে, নামিয়ে দেবো। চিতল মাছ তো একটু হতে একটু দেরি লাগে। গরম মশলা দিয়ে নামাবো। বন্ধুরা, আমি এখন চিতল মাছ রান্না করছি। চিতল মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, লবণ হলুদ লেবু দিয়ে মাখিয়ে তারপর একটুখানি ভেজে নিয়েছি। এই যে ভেজে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এবার গরম মশলা দেবো। এই দেখো বন্ধুরা, গরম মশলা দিয়ে চিতল মাছটা আর একটু ঝোল মরবে, তারপর নামিয়ে দেবো। তোমাদের কেমন হয়েছে কমেন্টে বলবে। দেখো চিতল মাছ সবারই ভালো লাগে। যে এবারে চিতল মাছের মুড়িটা বানাবো। দেখো এবার চিতল মাছটা তো এরকমই লাগে। আর একটু দিই গরম মশলাগুলো। না ঠিক আছে, এইটুকু দেবো, এইটুকুই দিলাম। এইবার এই দেখো চিতল মাছগুলো বেশ বড় বড়। এই দেখো, এই দেখো বেশ বড় বড় চিতল মাছের পেটি এগুলো। চিতল মাছের পেটি বলেই এর জন্য বড় বড়, বেশ ভালো লাগছে। দেখো এবার রান্না হয়ে গেল।
এবার একটু ঝোলটা মরলে নামিয়ে দেবো। এই দেখো কত বড় বড় চিতল মাছ। চিতল মাছের পেটি রান্না করেছে, এইবার আমি রান্না করলাম অনেক দিন পরে। সবারই ভালো লাগে চিতল মাছের পেটি। দেখো গরম মশলা দিয়ে আর একটুখানি তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপর মশলাগুলো দিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো আর হলো টমেটো গ্রেট করে দিয়েছি। এখন ওই মাছটা ঝোল করে দিয়ে এখন হালকা একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে একটু ব্যালেন্সটার জন্য চিনি দিয়েছি। একটু ঝোলটা মরলে পরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কেমন হচ্ছে। আর একটু গরম মশলা মানে লাগবে। গরম মশলা কি আমি সব কিছু ধুয়ে গুঁড়ো করে রাখি, গুঁড়ো করে রাখি বলেই আমার এটা অসুবিধা হয় না। সব দারচিনি মারচিনি গুঁড়ো করে রাখি, তাহলে আমার এই জায়ফল জয়িত্রী সব একসাথে গুঁড়ো করে রাখি। গুঁড়ো করে রেখে তারপরে আমি আস্তে আস্তে একটু একটু করে সবতে দিই, তাহলে আমার তো ভালো হয়। আমি কলকাতা থেকে সব নিয়ে আসি। তো যে তোমরা দেখো না চিতল মাছ কারা কারা খেতে ভালোবাসো বলো বন্ধুরা। এই দেখো আমি আজকে অনেক দিন পরেই চিতল মাছ খাচ্ছি। যাই হোক এই দেখো রান্না হয়ে যাবে। আর একটু ঝোলটা মরলে, চিতল মাছের ইয়ে তো রসা তো একটু মানে গায়ে গায়ে রাখলে ভালো। এই দেখো গায়ে গায়ে রাখছি। সামান্য একটু ঘি দিলে ভালো হয়, একটু গরম হোক ঘিটা। অনেক কিছু দেওয়া হয়েছে। আমি এবার শুকনো লঙ্কার গুঁড়ো কেউ দেয়, আবার শুকনো লঙ্কার গুঁড়ো কেউ আমি দেয় না। আমি কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। এবার নামানোর সময় একটু ঘি দেবো। ঘি না দিলেও চলে, দিলেও চলে, না দিলেও চলে। দেখো চিতল আর একটু ঝোল আছে, ঝোলটা একটুখানি ইয়ে করে নামিয়ে দেবো। চিতল মাছটা সবারই ভালো লাগে। আর দেখো কি মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে, বৃষ্টি আসে ভালো। ও অমাবস্যাতে তো বৃষ্টি হয়, বৃষ্টি হয়, তাই তো ওই জন্য বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা দেখো আমি চিতল মাছ রান্না করেছি, তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। চিতল মাছটা বেশ সুন্দর করে এবার চিতল মাছটা উঠিয়ে দেবো। একটু ঝোল ঝোল থাকলে অনেক রকম রান্না করা যায় চিতল মাছটা। আমি তো এই প্রথম রান্না করলাম, যার জন্য তোমাদের এমনি দেখাতেই করছে। একটা উঠিয়ে রেখেছি আর একটা উঠিয়ে রাখবো। ঝোল আস্তে আস্তে ঝোলটা মরে যাচ্ছে, আবার বেশি ঝোল আর কেউ খেতে চায় না, এর জন্য আর একটু একটু করে ঝোল রাখে। এবার এই ঝোল দিলে ব্যাস শেষ। এই যে দেখো আমার এখন রান্না খতম। এই দেখো চিতল মাছ। এবার নেক্সট ভিডিওতে ঘি দেবো, বেশি না অল্প করে একটু ঘি দেবো, দিয়ে আমি এবার নামিয়ে দেবো। গরম মশলা দিয়েছি, এবার নামিয়ে দিলাম। বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে চিতল মাছে। দেখো ব্যাস নামিয়ে দিলাম। সবচেয়ে সরিয়ে দিলাম, কাজের মেয়েটা আসলে তাড়াতাড়ি করে মেজে করতে পারবে, পরিষ্কার না হলে ভালো লাগে না। এই দেখো চিতল মাছের পেটির রসা। এই দেখো আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে। নতুন বন্ধু পুরনো মাছ রান্না করছি। এই দেখো ইলিশ মাছ। এইবার ইলিশ মাছগুলোকে দেখো, ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে কালো জিরে দিয়ে ভাপা করেছি। এই ভাপা না পাতলা ঝোল। আর এই যে ইলিশ মাছ দেখো ছোটো ছোটো ইলিশ মাছ, তাই ইলিশ মাছের এখন অনেক দাম। এই আলু দিয়ে একটু ঝোল করছি, একটু ঝোলটা একটুখানি মরতে অনেক সময় লাগবে। একটু ধনের গুঁড়ো দেবো, একটু সামান্য ধনের গুঁড়ো দেবো, এখন একটু দিলে ভালো হয়। ধনের গুঁড়ো দেবো, একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কারা কারা ভালোবাসো ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে দিয়ে। আজকাল যা গরমে কি রান্না করব, ভীষণ রান্না করার একটা ভীষণ ঝামেলা। এই দেখো একটুখানি সামান্য একটু ইয়ে দিলাম, কালো জিরে সরষের তেল দিলে ভালো লাগবে। কালো জিরে আর হলো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, আর আলু একটু মানে বেগুন দিয়েছি, অল্প একটু বেগুন দিয়েছি, দিয়ে এবার একটুখানি ঝোল আছে, ঝোলটা একটুখানি চলে গেলে লঙ্কাগুলো চিপে চিপে দেবো হাতা দিয়ে। হালকা পাতলা ঝোল এই গরমের মধ্যে, এটাই ঠিক আছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে।
একদম কাঁচা লঙ্কার, আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি পাতলা ঝোল। আজকে রান্না হয়েছে তোমার মাছ ভাজা, শুক্তো, আর হলো এই এটা, আর কিছু একটু তেল ছিল, মাছের তেল, সেইগুলো একটা বেগুন দিয়ে ভেজেছি। এই রান্না আজকে হচ্ছে। আর একটু ঝোলটা একটুখানি মরে গেলে নামিয়ে দেবো। ইলিশ মাছের পাতলা ঝোল কারা কারা খেতে ভালোবাসে এরকম বলো বন্ধুরা। আমি তো দেখো এরকম পাতলা ঝোল খেতে খুব ভালোবাসি। কখনো সর্ষে দিয়ে ভালো লাগে না তা না, সর্ষে দিয়েও ভালো লাগে। এই জন্য আমরা সর্ষে দিয়েও করি, আবার এটা দিয়েও করি। এখন আমি ইলিশ মাছের ঝোলটা করে নিলে স্নান করতে যাব, বা দাদা আবার ডাক্তারের কাছে যাবে। সত্যি সত্যি এই দেখো, এবার ইলিশ মাছের ঝোলটা হলে আর একটু ঝোল মরবে, অনেকখানি ঝোল রয়েছে। এত কিছু, শাক ভাজা করেছি লাল শাক চিংড়ি মাছ দিয়ে। তাহলে এত কিছু রান্না করেছি, এটা এত ঝোল থাকলে কেউ খাবে না, তার জন্য এরকম পাতলা ঝোল করছি। যাই হোক বন্ধুরা, কেমন লাগে তোমাদের কমেন্টে বলো তাহলে। এই দেখো একদম পাতলা ঝোল, স্বাস্থ্যকর রান্না। দেখো কারা কারা এরম খেতে ভালোবাসে। এইরকম দেখো আমি আজকে যদিও বা ঠান্ডা, কালকে খুব বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি, কলকাতায় একদম জলে জল হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাও ভাবি যে গরমটা রোদ উঠে গেলেই গরম, রোদ উঠলেই গরম। এবার মাছটাকে মনে হয় উঠাতে হবে। দেখো মানে বেশি কিছু দিইনি, দেখো তেলটা উপরে ভাসছে। আমি আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, কাঁচা লঙ্কা ছাড়া রান্না করি না, যার জন্যে এই সবাই আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খায়, ইলিশ মাছে কাঁচা লঙ্কাটাই খায়। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কেমন হয়েছে কমেন্টকে জানিয়ে। এই দেখো ইলিশ মাছটা জানি না কেমন হবে। এই ইলিশ মাছ এতটুকু, তাই কত দাম। এখন ইলিশ মাছ খুব দাম ভীষণ হচ্ছে, বর্ষাটা আর একটু পড়বে, তারপরে ইলিশ মাছের দামটা কমবে। যাই হোক বন্ধুরা, তোমরা এই ইলিশ মাছটা কেমন হচ্ছে পাতলা ঝোল কারা কারা খাও, সর্ষে দিয়ে কারা কারা খাও, তোমরা সব বলবে। দেখো আমরা তো পাতলা ঝোলও খাই, সর্ষে দিয়েও খাই। তারপরে এখন এই রান্না করে উঠবো, নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা।